সন্দেহ ছিল আগেই, সেই মতো আগে ভাগে ওঁত পেতেছিল পুলিশ। প্রথমে ম্যাজিক ভ্যান থামানো, তারপর শুরু হলো তল্লাশি। আর ব্যাগ খুলতেই কার্যত চোখ কপালে ওঠার জো। ব্যাগের ভিতরে ঠাসা আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ, কি নেই সেখানে। রবিবার সাত সকালে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এভাবেই আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের হদিশ পেল সিআইডি এবং অশোকনগর থানার পুলিশ। আর এই বিপুল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ যে মহিলাকে গ্রেফতার করল পুলিশ, তিনি নিজেকে গৃহবধূ হিসেবে পরিচয় দিয়েছেন। নাম পূজা বিশ্বাস, বাড়ি হাবড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। প্রাথমিকভাবে তদন্তকারীদের দাবি, বিহার থেকে অস্ত্র এনে হাবড়ায় তা বিক্রির ছক কষা হয়েছিল। ভোরবেলা ম্যাজিক গাইড থেকে এক ভদ্রমহিলাকে নিয়ে এই আমাদের স্মার্ট পয়েন্টের সামনে ওনারা আটক করে। আটকের পরে ওনাকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে এসছেন বা কী বৃত্তান্ত, উনি ঠিকভাবে বলতে পারেন না। তখন ওনার ব্যাগ সার্চ করে দেখা হয়, ওনার তো হলো যে বাইরের থেকে কোনো জায়গাতে পাচার করে এখানে অশোকনগরে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে দাবি, বিহার থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কিনে এ রাজ্যে ব্যবসা চালানো হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় তারা। একাধিক মহিলাদের মাধ্যমে পাচার চক্র চলছিল বলেই দাবি পুলিশের। লোকাল পুলিশে আমাদের হেল্প নিয়ে আমাদের এসওজি টিম আছে সিআইডিতে, ভোরওয়ালা ওখানে গিয়ে রেড করে উইথ হেল্প অফ দ্য লোকাল পুলিশ আমরা অনেক কিছু অস্ত্র আর আর্মসগুলো রিকভারি হয়েছে। এবার আমাদের দেখতে হবে কোথা থেকে নিয়ে আসা হলো। ও তো প্রথমে জবলপুর থেকে বেরিয়েছে, তারপরে এখানে এসছে, তারপরে কোথায় ডেস্টিনেশন, এগুলো ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এটা আমরা রুট পর্যন্ত যাব, যেখান থেকে আসছে আর যেখানে যাচ্ছে। রবিবার সকাল 6টা নাগাদ অশোকনগরের 8 নম্বর মোড় এলাকার কাছে একটি ম্যাজিক ভ্যান এসে দাঁড়ায়। আগে থেকেই সেখানে ওঁত পেতেছিল সিআইডি ও অশোকনগর থানার পুলিশ। এরপর গাড়ি থামিয়ে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তল্লাশি চালানো হয় তার ব্যাগে। এরপরই মুড়ি মুড়কির মতো বেরিয়ে পড়ে একের পর এক আগ্নেয়াস্ত্র। ধৃত মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয়েছে 8টি 7mm পিস্তল, 2টি 9mm পিস্তল, 12টি ম্যাগাজিন ও প্রায় 200 রাউন্ড তাজা কার্তুজ, এমনটাই পুলিশ সূত্রে দাবি। এছাড়াও ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে অন্তত 12,000 টাকা ও 2টি মোবাইল ফোন। এখন যা রাজ্যের পরিস্থিতি, এরকম মানে পাড়ায় পাড়ায় পাওয়া যাবে। দক্ষিণ হাবড়ায় নিবেদিতা রোডের ওপরে এই বাড়িতেই থাকেন ধৃত মহিলা পাচারকারীর স্বামী, পেশায় রাজমিস্ত্রি তিনি। যদিও তার দাবি, 10-12 দিন আগে স্ত্রীর সঙ্গে শেষবার দেখা হয়েছিল তার। কতদিন ধরে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত বলে আপনার মনে হয়? কিছুই জানেন না আপনি? ওর সঙ্গে যে কি আছে, কি আরো কি আছে তাও জানি না। তদন্তকারীরা মনে করছে যে একজন গৃহবধূকে অস্ত্র পাচারকারী হিসেবে ব্যবহার করে অভিনব ছক নিয়েছেন এই অস্ত্র পাচারকারী চক্রের পাণ্ডারা। গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, যাতে কেউ সহজে সন্দেহ না করে, সেই কারণেই অস্ত্র পাচারের গ্যাংরা মহিলাকে ব্যবহার করেছে, যিনি আবার নিজেকে গৃহবধূ হিসেবে পরিচয় দিয়েছেন। পূজা বিষয় যে অ্যারেস্ট হয়েছিল, আগেবার বি একটা কেসে উনি দত্তপুকুর কেসে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু অনেক দিন ধরে এগুলো মহিলা এরকম একটা ক্যারিয়ার থাকবে এটা অনেক দিন পরে একটা আমরা পেয়েছি। সো এটা আমরা ডিপলি দেখতে হবে কি আছে না আছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি ট্রেনের টিকিটও পাওয়া গেছে, যা দেখে সিআইডি সূত্রে দাবি ওই মহিলার সঙ্গে বিহার যোগ রয়েছে। এই ঘটনায় বিহারের মুঙ্গেরের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে অস্ত্র পাচারের যোগ। তো তৃণমূল আমলে এবং তার আগে বামফ্রন্ট আমলেও শিল্পায়ন না হওয়াতে লোকের হাতে কাজ নেই, সেই জন্য মানুষ এই ধরনের অবৈধ কাজকর্ম বেছে নিয়েছে। আমরা সবাইকে বলবো যে সমস্ত এই অবৈধ কাজ বন্ধ করে দিন, নাহলে পুলিশ ব্যবস্থা নেবে, সে মহিলা হোক আর পুরুষ হোক। হাবড়ার এই বাড়ি তৈরির পিছনে অর্থের উৎস কি, তাও খতিয়ে দেখছে সিআইডি। পার্থপ্রতিম ঘোষ, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।